কাবাব নাকি মোগলদের খাবার, জমজমাট শীতে প্রত্যেকটা সন্ধে প্রত্যেক জায়গার খাবার বানাও আর খাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চার বন্ধু মিলে চা খেতে গিয়েছিলাম চায়ের দোকানে। তো আমাদের সাথে আমাদের জামাই ছিল। তো আমরা চা খেতে গিয়ে ওখানে কথায় কথায় একটা কথা উঠেছে যে আজকে হঠাৎ করে একটু কাবাব খাওয়া হোক সবাই মিলে। তখন রাত 8:30 9টা বাজে। তো আমরা সবাই মিলে সেটা কথা বলতে কি জিনিসটা চলছে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে চলে এসেছি প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আর এখানে আমাদের মোজা ভাই আগুন জ্বালাতে পারছে না। আমরা যদি আদিম সময়ে ফিরে যাই তাহলে পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে আমরা এর থেকে বেশি তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু আলটিমেটলি আমরা আগুন জ্বালাতে পেরেছি। আগুন জ্বালানো দেখে আমরা এতটাই আনন্দিত হয়েছি যে প্রথমবারে আদিমানব আগুন জ্বালানোর পর এতটা আনন্দিত হয়নি বোধ। বাটার মিল্ক করার কোনো পাত্র না থাকায় ভাই এদিকে বাটারের পুরো প্যাকেটটাই আগুনের উপর বসিয়ে দিয়েছে। ফিজিক্স অনুযায়ী বাটারটা জ্বলে যায়নি, দুর্ভাগ্যবশত। উঠলো বাই তো কটকে যাই, এখান থেকে বোঝা যায়। এটা হচ্ছে হাই বলে দাও আমাদের জামাই অনুপ বাবু, আর আমাদের হচ্ছে রানা ভাই। লাইটটা এ কর। কিভাবে কাবাব বানানোর প্রস্তুতি নিতে নিতে এই আইডিয়াটাই মাথায় এলো। দুদিকে খোলা রেখে তার উপর নেট দিয়ে তার উপর চিকেন দিয়ে একজন উল্টে পাল্টে দিচ্ছে, আর একজন বাটার লাগাচ্ছে। বাটারটা বেশি পরিমাণে দেওয়ার ফলে কাবাব একটু অহংকারে জ্বলে যায়। আমি করবো, টেস্ট তুই কর না, তুই শিয়ালের বাচ্চা। কি গরম না ঠান্ডা? কি বলে ভাই, কি হয়েছে? কি গরম হয়েছে নাকি? কি তেতে হয়ে গেছে, ভালো লাগেনি খেতে? আর একটু সেদ্ধ দাও। তবে কাবাবটা খারাপ রান্না না করা হাতের জন্য হয়নি, নাকি যে চিকেনটা কেটেছে তার জন্য। এর বাই দা ওয়ে, শুভরাত্রি সবাই।